আহ, আজকে যেটা আমি বলতে এসেছি সেটা হচ্ছে আহ, এই সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং, ট্রোল করা, নেগেটিভ কমেন্টস, ট্রোলিং, বডি শেমিং, এই যে এগুলো অনেক অনেক ক্ষেত্রে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ট্রোল করা মানে কি? ট্রোল করা ওয়ান সর্ট অফ বডি শেমিং করা, মানে কালো, ফর্সা, মোটা, রোগা। আর নেগেটিভ কমেন্টস মানে বড় বড় উম, যারা একটু নাম করছে সেসব ব্লগারদের কমেন্ট সেকশনে মানে এমন নেগেটিভ কমেন্টস লোকেরা করছে যে অনেকে নিতে পারেন না। যে যারা একটু, যাদের মনটা একটু নরম, যারা একদমই ওইভাবে নিতে পারে না, নেগেটিভ কমেন্টসগুলো নিতে পারে না, তাদের অসুবিধা হয়ে যায়, কুইট করতে চায় যে আমি ব্লগিং থেকে কুইট করব, আর আমি ভিডিও করব না। এই জিনিসগুলো একদমই বাজে, যে করা উচিত। আমি ওভারঅল বলছি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তারপরে এটা মানুষ ভাবছে না, জনসাধারণ মানুষ যারা করছে ভাবছে না যে এমন দিন আসবে তাদেরও কেউ ট্রোল করলো, তাদেরও কেউ করলো। তোমরা যখন করছো, বলছো, তখন একদমই ভাবো না যে এমনও দিন আসতে পারে যে তোমাদেরও কেউ করতে পারে, তোমাদেরও সেই সিচুয়েশন সেই আসতে পারে। তোমরা কোনো বয়সের মাত্রা জ্ঞান না, বুড়ো বুড়ি, ছুড়ো ছুরি, মানে যে কোনো এজ লিমিট বাইরে, মানে বাচ্চা, ছোট শিশু থেকে শুরু করে সব রকমদের ট্রোলিং করা হচ্ছে, বডি শেমিং করা হচ্ছে। আর কে রোগা, কে মোটা, কার ভয়েস ব্যাটা ছেলের মতো, কার ভয়েস থ্রোয়িং ভালো, মানে প্রচণ্ডভাবে। এটা জানো না যে অনেকেই জানেন না যে এতে যাকে বলা হচ্ছে তার নেওয়ার ক্ষমতাটা কতখানি, তার নেওয়ার ক্ষমতাটা কতখানি থাকতে পারে এটা কেউ জানে না। ধরো আমি খুব শক্ত, ধরো আমি আমার এক্সাম্পল দিলাম যে আমি নিতে পারি, আমাকে যে যাই বলুক, যতদূর আমাকে নিচে দেখাক আমি হয়তো আমার নেওয়ার ক্ষমতা থাকে। কোনো সময় নিতে পারবো, কোনো সময় নিতে পারবো না, খারাপ লাগবে। আবার কেউ হয়তো একদমই নিতে পারে না, যে অসুস্থ হয়ে পড়ে ট্রোলিংয়ের জন্য। অনেকে ডিপ্রেশনে চলে যায় ট্রোলিংয়ের জন্য, তারপরে নেগেটিভ কমেন্টসের জন্য। তখন এই যে বলে যে আমরা ছেড়ে দেব। তো এইগুলো তো রাতারাতি বন্ধ হওয়া দরকার। এরকম অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে দেখেছি আমি, যারা ট্রোলের শিকার হয়ে চ্যানেলই বন্ধ করে দেয় না, ভিডিওস দেয় না। তারপরে শিশুদের ওপরে একটা, শিশুরা তত বোঝে না, তার শিশুদের যে মা বাবা আছে তাদের এফেক্ট পড়ে, যে তার বাচ্চাকে এরকম কালো বাচ্চা, ফর্সা বাচ্চা, বাচ্চা বাচ্চা, শিশু 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 ভগবান, শিশু ফুলের মতো হয়। সে রোগা হোক, মোটা হোক, কালো হোক, ফর্সা হোক, শিশু তো শিশুই হয় না, শুধু শিশু বলে না, সমগ্র মনুষ্য জাতির, হ্যাঁ, যাকে এরকম ট্রোল করা হয়। আর যারা করে তাদের মনুষ্যত্ব জ্ঞান তাদের কোথায় চলে গেছে জানি না। এখন আমি আমার চ্যানেলে, আমার এটা আমার মেয়ের চ্যানেল, আমার চ্যানেলে এসে আমি যদি সেই স্বাধীনতাটা না রাখি বলার, যে সে বাক স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে, আমার থেকেও বয়োজ্যেষ্ঠ, মানে আমার যদি সেই স্বাধীনতাটা থাকে, আমার যদি 90 বছর, যদি ভগবান 90 বছর পর্যন্ত আমার আয়ু দেন, 90 বছর পর্যন্ত যারা কথা বলতে ভালোবাসেন তারা বলে যাবে, তারা আওয়াজ তুলবে এর বিরুদ্ধে। আর আমি এমন একটা মানুষ, আমি ভালোবাসি আওয়াজ তুলতে এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। আর আমি কাউকে এমন কোনো নিয়ে বলতে চাই না, কারো গানের গলা খারাপ। আমি যেহেতু আমি গান করতে ভালোবাসি, গান শিখেছি, তা যদি আমার গান নিয়ে কেউ বলে যে গলা ভাঙা, গাইতে পারে না, এই যে আমার এজ ফ্যাক্টর নিয়ে যদি কেউ বলে যে বুড়ি বয়স, এমন একটা এখন ট্রোলিংয়ের মধ্যে এমন একটা সিগনেচার স্টাইল হয়ে গেছে যে এজ মানেই মানে 60-70 বয়স হলেই তারা ঠাকুরঘরে থাকবে,
পূজা পাঠ করবে, এবং কোনো কিছুর দিকে তাকাবে না, খালি ওই পুজো করে যাবে আর বাড়িতে বসে নামাবলী এই জপ জপ টপ করবে, আর কোনোর মধ্যে আসে না। এগুলো আমি একদমই মানি না, কারণ আমাকে আমার বাবা মা যা শিক্ষা দিয়ে, আমার যদি পেটের শিক্ষা থাকে, আমি যদি একটু লেখাপড়া করে থাকি, সেই লেখাপড়ার এটা আমি কেন এই সোশ্যাল মিডিয়াতে এসে দেখাবো না? এজ ইজ জাস্ট আ নাম্বার। যে যতক্ষণ আমার স্বাধীনতা আছে, আমার কথা বলার মতো সামর্থ্য আছে, কথা বলতে পারি, এই মাঝে মাঝে মধ্যে রোগ ভোগে মানুষ ভোগে, তখন তো কথা বলা যায় না। মানুষ কখন কার কী হয়, আর সত্যি সত্যি কি কখনো কাউকে ট্রোলিং, তারপর নেগেটিভ কমেন্টস তো বাদ দাও, কখনো কাউকে অভিশাপ দিতে নেই। অভিশাপটা কখন তার গায়ে লেগে যায় সেটা মানুষের। আমি যদি কাউকে অভিশাপ দিই, মাঝে মধ্যেই দিই, আমি কারুকে বডি একটা কারুর বয়োজ্যেষ্ঠদের নিয়ে আমি যদি কিছু বলি, আমার থেকেও যারা 90 বছর বয়সের বৃদ্ধ বৃদ্ধা সব এজ ফ্যাক্টরই থাকে, সুতরাং এগুলো মা বাবার শিক্ষা বলতে নেই। কার কখন কোথায় গায়ে লেগে যাবে, থুতুটা কার গায়ে এসে যাবে কেউ বলতে পারে না। আমি বললে আমার গায়েও এসে যাবে। অত দম্ভ অহংকার ভালো না, অত ভালো না। এবং এটা হচ্ছে দেখছি, যে তুমি আজকে বলছো, বলে যাচ্ছ, কখন তোমার ঘরেও মা বাবা ভাই বোনের মতো থাকে, তোমার ঘরেও শিশু থাকে, শিশুদের নিয়ে যে এত বলা হচ্ছে, এর বাচ্চা কালো, এর বাচ্চা ফর্সা, প্রত্যেকটা বাচ্চা ইকুয়ালি সমান। হ্যাঁ, আমারই ছেলে মেয়ে দুজন আছে। আমার ছেলে যখন মানে ছোটোবেলায় প্রচণ্ড ফর্সা ছিল, প্রচণ্ড, এখনও তার রং আগের মতো না হলেও ফর্সা। আবার আমার কন্যা বিশাখা, সে অত ফর্সা হয়নি, সে চাপা রং ছিল, এখনও তার রং চাপ। শুধু কালো ফর্সা গোটা চামড়া রোগা চামড়া এগুলো দিয়ে, আর মোটা, আমার মেয়ে মোটা। এটা যে মোটা, যে খেয়ে মোটা তা তো না, না খেয়েও অনেকে মোটা, অনেকে অনেক কিছু পিসিওডি থাকে মেয়েদের, অনেক কিছু সমস্যা জনিত রোগ থেকে ভোগে, এই ওই সমস্ত ওম্যান যে রোগগুলো থাকে, তারপরে থাইরয়েড থাকে। আমার নিজের থাইরয়েড ধরা পড়েছে এই বয়সে, আমি কি রোগা হয়ে গেছি। আমি কিন্তু বরাবরই খুব স্লিম, আমি ভীষণই স্লিম আর খুবই রোগা, আমি বরাবরই খুব রোগা, আমি কোনো দিনই মোটাসোটা আমি নই। আমি তার থেকেও বেশি স্লিম হয়ে গেছি, কারণ থাইরয়েড আমার ধরা পড়েছে, অল্প বিস্তর হলেও থাইরয়েড ধরা পড়েছে। আমার মেয়ের এক্সেসিভ হাই থাইরয়েড, সে ওষুধ খায়। এরকম কতজনে কত ফেস করতে হয়। আমার একটা ঘটনা মনে আছে, আমি যখন মানে সবে বিয়ে থা করে, আমার বাচ্চা মানে ছেলে মেয়ে ছোটো, অনেক আগের কথা বলছি। আমার একজন আত্মীয় ছিলেন, তিনি এখন নেই, আমার শ্বশুরবাড়ির দিক থেকে। এমন ঘটনা যে আমার পাশেই থাকেন, কাছাকাছিই থাকেন সেই আত্মীয়। তা যখনই আমার সাথে দেখা হতো রাস্তাঘাটে, কিংবা আমি ওনার বাড়িতে যেতাম, আমার শাশুড়ি সম আর কি যেতাম, তখন আমাকে দেখেই তিনি বলতেন, বাবা দেখা যাচ্ছে না, কি বিভৎস রোগা লাগছে, তোর কি শরীর খারাপ হয়েছে, এই জিনিসগুলো উনি বলতেন। তখন আমার খুব মনটা ধক করে বিচ্ছিরি লাগতো, আমি যেতে ইচ্ছা করতো না ওনার বাড়িতে। তখন আমি বাড়িতে এসে বলতাম আমার ছেলে মেয়েকে, আমি গেলেই হতে পারে আমি রোগা, হতে পারে আমার ভেতরে কোনো রোগ ভোগ আছে, কিছু আছে, ঠিক আছে, যখন সময়ের সাথে যেদিন যদি রোগ ধরা পড়বে, আলটিমেটলি তাই তো হলো। যে কখন কার কী রোগ ধরা পড়ে তোমরা আগের দিনও জানবে না, দুদিন আগেও জানবে না, সুতরাং বড় বড় কথা বড় বড় বলতে নেই। তখন যাকে বলছো তার তো গায়ে লাগে না, কী রোগা, ইস একদম খাওয়া দাওয়া করিস না, এগুলো কাউকে বলতে নেই। তো এই সোশ্যাল মিডিয়া যে ট্রোলিংটা হচ্ছে, আর একটা হচ্ছে নেগেটিভ কমেন্টস, 10টা ভালো পজিটিভ কমেন্টস আসে তো সবই। এই যে সেন্সেশন যে ব্যাপারটা ঘটেছে, ও নার্ভাস, পম্পি ইটসেলফ, মেয়েটি খুব নার্ভাস, খুব ঠান্ডা প্রকৃতির। ওদের আসলে ওদের যে অ্যাজ এ ব্লগার সেন্সেশনকে তুলেছে, ও ওর দাদাই বলেছিল তোর একটা চ্যানেল, ও যেহেতু দাদা সৌহার্দ্য ইনসাইড আউটের, এখন তারা এত বড় অ্যাচিভার হয়ে গেছে, মানে অ্যাচিভ করেছে তারা বিজনেসের ক্ষেত্রে, যারা
বিভিন্ন সংস্থার সাথে জড়িত, তাকে অনার করে, প্রাইজ দেওয়া হয়, প্রচুর 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 অনারের প্রাইজ ওরা পেয়েছে, ট্রফি পেয়েছে প্রচুর, বেস্ট কাপল হিসাবে, বেস্ট ইনফ্লুয়েন্সার হিসাবে, বেস্ট জড়ি হিসাবে, বেস্ট পপুলার চ্যানেল, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, অনেক 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 ধরনের ক্ষেত্রে ওরা প্রাইজ পেয়েছে। বড় বড় জায়গায় ওদের ডাক পড়েছে। আমি রিসেন্টলি যেটা দেখলাম সেটা হচ্ছে যেখানে সাহেব ভট্টাচার্য সাহেব, না সাহেব তো গান করে যিনি, ওই সাহেব, তারপরে আবির চট্টোপাধ্যায়, আরও সব পপুলার ফেস, খুব ফেমাস, এরাও যেত, মানে ফিল্ম স্টাররাও যায়, সেখানেও ওদের ডাক পড়ে। তারপরে ওখানে লিভিং উইথ রাহুলেরও ডাক, এইসব ভালো ভালো জায়গায় ভালো ভালো সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের সাথে, গৌরব তাপাদানা, গৌরব না, আরও আরও আমি ওদের নোন ফেস নয় আমার অতটা, মানে বড় বড় টপ টপ। তা সেখানে সৌহার্দ্যরী বোন পম্পি সেন্সেশনের যে ওনার, লেডি ওনার, ও হয়তো অতটা নিতে পারছে না, অতটা নিতে পারে না, তাকে নিয়ে খুব ট্রোলড হয়েছে। মানে কী একঘেয়ে ব্লগিং, এর প্রত্যেকে এই ব্লগারদের খুব হয়, এগুলো ট্রোল হয়, কী ব্লগিং দাও, পারো না, কী বিভৎস নেগেটিভ কমেন্ট আছে। কিন্তু আমার হচ্ছে, তুমি যখন এই পথে নেমেছো, তুমি যখন ব্লগিংটাকে চুজ করেছো, তুমি যখন সোশ্যাল মিডিয়াকে চুজ করেছো অ্যাজ এ ওয়ান সর্ট অফ তোমার প্রফেশন হিসাবে, তখন তোমাকে সব কিছুই মেনে নিতে হবে। তুমি যদি কোনো বিজনেসে যাও, কোনো একটা অফিসেও কাজ করো, তোমার প্রচুর ইল কমেন্টস, প্রচুর নেগেটিভ ব্যাপারও সম্মুখীন হতে হবে। একটা অফিসে যে তুমি যদি জয়েনও করো, ওখানে সবাই যে ভালো হবে, সবাই যে, তুমি যে পলিটিক্সের শিকার হবে না, একদমই সেটা না। তুমি প্রচণ্ড পরিমাণে পলিটিক্সের শিকার হবে। সেটাকে কীভাবে তুমি প্যাচ আপ করে কীভাবে নিতে পারার ক্ষমতা তোমার আছে, সেটা দেখতে হবে, সেটা বরাবর দেখতে হবে। কারণ আছে অর্গানাইজেশনে বলে, প্রত্যেকটা অর্গানাইজেশন এ টু জেড ভালো হতে পারে না, এ টু জেড ভালো হতে পারে না। তারপরে এই তো কিছুদিন আগে অনেককে সোশ্যাল ইনফ্লুয়েন্সার অনেককে নিয়ে, ব্যাটা ছেলের মতো দেখতে, এর গলার স্বর একদম, আমার মেয়ের যেমন গলার স্বরটা একটুখানি লাউড টাইপের, অনেকের খুব মিষ্টি, অনেক এই যে ভোকাল যাদের যেরকম, তাকে নিয়েও ট্রোল করে, এই ব্যাটা ছেলের মতো গলা, এটার মতো দেখতে, এই ব্যাটা ছেলের মতো দেখতে, এইগুলো একদমই উচিত না। আবার কখন তোমার এই থুতুটা নিজের গায়ে চলে আসবে, তোমরা তো নিজেরাই জানো না। তারপরে আরেকটা হচ্ছে রোগা মোটা কালো ফর্সা নিয়ে, আর অসুখ বিসুখ ঘরের লেগে থাকে, বয়োজ্যেষ্ঠদের অসুখ বিসুখ হতে পারে, মানে তাদের নিয়ে ট্রোল করা, হ্যাঁ, একদমই না, একদমই উচিত। তারপরে সবসময় বিপদের সময় পাশে এসে দাঁড়ানো উচিত। এই মরাল এথিক্স বলে কিছু আছে। সেন্সেশন কী হচ্ছে, যে পম্পি, যে ওকে দেখেই মনে হয় খুব ঠান্ডা প্রকৃতির, ও খুব মানে ঠান্ডা, মানে এত বেশি 165 না কতটা আমি জানি না, এরকম করে দেখাচ্ছিল। অনেক কমেন্টস, বাজে বাজে কমেন্টস এসছে, বাজে বাজে কমেন্টস আসাতে কী হচ্ছে, ও তখন বলছে দূর আমি আর করবো না, ব্লগিং উঠিয়ে দেবো, আর করবো না, এত না। এটা তোমার চ্যানেল, তুমি চুজ করেছো, তুমি কেন, তুমি যদি একটা বুটিকও খোলো, তুমি যদি একটা হায়ারও করো একটা শপ, সেখানেও তোমার টাকা পয়সা, ওখানেও করো, আবার এটাও করো, আমার মতে এটা। এখন আমি কাউকে জোর করে বলতে পারি না চ্যানেলটাকে কুইট করো না, তবে হ্যাঁ আমি মৌখিকভাবে বলতে পারি কুইট করা ওর ব্যাপার, যে করবে কি করবে না, এটা ওর ব্যাপার। কিন্তু আমি চাই না যে মানুষের মানে বলাতে আমি আমার চ্যানেল বন্ধ করে দেবো, আমি ব্লগিং থেকে কুইট করবো। আমি এটার পক্ষপাতী আমি নই, আমি ট্রোলের শিকার হতে চাই, কী আর কত দূর তাহলে আমাকে দিয়ে আমি বিচার করছি, আমাকে কি বলবে। হয়তো এই বয়সে এসেও, একটা মিডল অফ 70s এসেও আমার এত শখ কিসে, এত কথা বলার কি আছে। আর যে সিনিয়র সিটিজেনে বসে বসে, উনি তো ধর্ম জ্ঞান ফ্যান একটু ওই সমস্ত করতে পারেন, উনি কেন আসেন, উনি কেন বলেন ওনার খেয়ে দেখা, এইসবের ট্রোলের শিকার আমি। কিন্তু আমি এমনই একটা ভদ্রমহিলা যে আমি জানি আমি কি, আমি লোকের কথায় আমার পুরোটা, আমার যে ক্যাপাসিটি আছে, আমার যে কথা বলার
আমি যে জানি, আমি যে পারি, আমার মায়ের শিক্ষা, বাবার শিক্ষা, আমি যে লেখাপড়া যে শিখেছি, অনেক কিছু কাজকর্ম, হ্যাঁ, আমি অনেকে বলে যে আমি আমার নিজের গাঁথুনি গাইছি, আমি নিজেকে প্রচার করছি। না, যেটা করেছি সেটা কেন বলবো না? যেটা করেছি আমার যে বাবা মাকে তাহলে ছোট করা, বাবা মাকে আমার ওনারা এই পৃথিবীতে নেই, ওনাদের আমি ছোট করছি, ওনাদের আমি অপমান করছি, ইনসাল্ট করছি। ওনারা এত টাকা পয়সা খরচা করে আমার বাবা মা আমাকে এত শিখিয়েছেন, সেটা যদি আমার এই এজে এসে আমি সেটা একটু একটা প্ল্যাটফর্ম দিয়েছে, সোশ্যাল মিডিয়া বলে একটা প্ল্যাটফর্ম দিয়েছে। অনেক এজেড আছে, তারা এখনও ডান্স করে, নাচে, এখনও তাদের যা প্রতিভা সেগুলো দেখায়। গলা ভেঙে গেছে, কথা বলতে পারে না, পুরো হোয়াইট হেয়ারে ভর্তি হয়ে গেছে, তবুও তারা এসে, যাদের শখ আছে, আর আমি যদি বলবো যাদের একদম শখ শৌখিনতা বলে কিচ্ছু নেই, এ টু জেড কিচ্ছু নেই, খালি রান্না করব, সন্ধ্যা আরতি দেবো, সন্ধ্যা পূজা করব, আবার রান্না করব, আমার গীতা পাঠ করব, আবার শুয়ে থাকবো, এক একজনের মেন্টালিটি, তাদেরকে আমি কখনো ছোট করছি না। ওনারা ওইভাবে থাকতে ভালোবাসেন, ABCDEF, যারা যেরকম থাকতে ভালোবাসে তাদের সেইভাবে থাকতে দিতে হয়। যাদের শখ শৌখিনতা ওইটুকুতেই সীমাবদ্ধ, যে ঘরে নাতি নাতনিদের নিয়ে গল্প করব, কথা বলবো, তারপরে একটু টিভি দেখলাম, নিউজ দেখলাম, তারপরে সাহিত্য নিয়ে আলোচনা করলাম, একটু ধর্মগ্রন্থ পড়লাম, এগুলো যার যার রুচিতে এগুলো হয়। কিন্তু জোর করে কিছু হয় না, মানে জোর করে বলবে তারপর আমি ভয় আর একটা জিনিস হচ্ছে, এখানে বাক স্বাধীনতা বলো, আমি 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 আমার নিজের বস, আমি আমার নিজের আমি আমার বাড়ির লোকদেরও আমি শুনি না, আমার সন্তানকেও আমি বলছি তুই আমায় বাধা দিবি না, আমার যেটাতে আমার শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সেটা আমি করতে, সেটা যদি 7 দিন বাদে আসি, ক্যামেরা খুলি, কিংবা মানে ভিডিও করি, কিংবা 15 দিন বাদে করি, কিংবা রোজ করি, কিংবা একদিন পর পর করি, সেটা আমার শরীর মন সব সায় দিলে নিশ্চয়ই আমি করতে আসবো, এটা আমার শখ। যেমন অনেকে ফুল বাগান করতে ভালোবাসে, অনেকে আচার বানাতে ভালোবাসে, অনেকে সংসার করতে টু মাচ সংসারী হয়, অনেকে রান্না করতে ভালোবাসে। আমি রান্না করতেও ভালোবাসি, আবার কাজের মাসি রেখে দিয়েছি, সংসার ধর্ম অতটা না করলেও আমি সবাইকে ডেকে এনে বোঝানো যে আজকে এই রান্না হবে। প্রত্যেকটা মানুষই নিজের সংসারে নিজে রানি, নিজের সংসার নিজেই চালায়, এটা কেউ কাউকে বলেও করে না। এটাই হচ্ছে মানুষের নিয়ম। যে তাই আমি বলছি যে এখানে ট্রোলিংয়ের শিকার যারা হয়ে তাদের, মানে আমি ট্রোল হওয়া জিনিসটা একদম পছন্দ করি না। যারা ট্রোল করছে তাদেরও একদিন দিন আসবে, তারাও একদিন এই কুয়োতেই ঝাঁপ দেবে। মানে তোমরা ট্রোল করছো, তারপরে ট্রোলিং তো আমিও ট্রোল করতে পারি, আমার যদি 2 পয়সাও লাগবে না সোশ্যাল মিডিয়া খুলে ট্রোল করতে। তবে সবথেকে খারাপ লাগে এজেড পিপলদের, বয়োজ্যেষ্ঠ লোকদের ট্রোলিং করা, কিংবা যে মোটা, যে কালো, যে মোটা, সে শিশু থেকে শুরু করে মাঝবয়সী হোক কিংবা যুবতী হোক, তাদেরকে ট্রোল করা। যে যারা করছে তারা জানে না, তারা আয়নায় নিজের মুখ দেখে না, যে আমি কাকে বলছি। একটা শিশুকে বলা হচ্ছে এ খুব কালো, একজন ফর্সা, তুই তো কালো, তাদের মা বাবার খারাপ লাগে না। আর একটা যদি 30, 35, 40 বছরও যদি মেয়ে থাকে, সে যদি কালো মোটা, তার মায়ের খারাপ লাগবে না তার সামনে যদি বলা? কিন্তু তারা ভাবে না আয়নার সামনে দাঁড়িয়ে একদিন তাদেরও দিন আসবে। তারপরে কারোকে ব্যঙ্গ করা, কারো শরীর নিয়ে ব্যঙ্গ করা, শরীর খারাপ নিয়ে ব্যঙ্গ করা। তারপরে কেউ মানে একটা খুব বিপদে পড়েছে, বিপদের দিনে তখনও তারা ছাড়ে না যে পাশে এসে, শোনো, সবসময় হাত বাড়িয়ে দিলেই, পাশে দাঁড়ালেই যে সে হবে তা না। মুখে বললেও মানুষে অনেক বল ভরসা পায় যে আমি আছি, এই একটা কথা। তাই সেই রকম এই যে কতগুলো ভালো ভালো ব্লগাররা শিকার হচ্ছে, বলির পাঠা হচ্ছে ট্রোলিংয়ের, বডি শেমিংয়ের। কেউ বলছে প্যাবলা ভালো করে কথা বলতে পারে না, এইগুলো বন্ধ হয়, রাতারাতি বন্ধ হওয়া যাবে। এরকম আগে শিকার হয়েছে, এই যে এখন সেন্সেশন হচ্ছে, ভয় পাচ্ছে। আর মানে এমনকি ইনসাইড আউট দিয়েও অনেকে নেগেটিভ কমেন্ট করে। যখন ইনসাইড আউট সত্যি কিছু চোখে পড়বে,
আমরা তো আছি বলার জন্য। যেমন এই মৈনাকের ব্যাপারটা নিয়ে হয়েছিল। আবার যখন দেখছি যে না ওরা বড় বড় জায়গায় যাচ্ছে, প্রাইজ নিচ্ছে, তখন আমরা কেন বলবো ট্রোল আর কিছু আর ট্রোলিং আছে না জেনে না বুঝে ফালতু নেগেটিভ কমেন্টস তোমরা করছো। আর সবথেকে খারাপ লাগে শিশুদের ওপর ট্রোলিং হওয়া। সবথেকে খারাপ লাগে যে মোটাদের ওপর, যারা মোটা, তাদের রং ময়লা, তাদেরকে তোমরা বডি শেম করছো। আর বডি শেমিং ইজ আ ভেরি মাচ ক্রাইম। বডি শেমিংটা খুব ক্রাইম। তারপরে সাদা কালো বিচার করা তোমরা কেউ না। মায়ের দর্শন আমরা করতে চাই। এই যে মা কালী, যে আমাদের মা আছেন, তিনি তো শ্যামবর্ণ, কোথাও দক্ষিণা কালী, কোথাও শ্যামা কালী। তিনি তো ফর্সা নন, এই তিনি তো কালো, কালো রূপে দিগম্বরী। আমার দিদি নয়নও করেছে আলোরে, শ্যামা মা কি আমার কালোরে। এই শ্যামা মাই তো আমাদের কালো। সুতরাং চামড়া দিয়ে বিচার করো না। হ্যাঁ, কে ফর্সা, কে রোগা, কে মোটা, কে কালো, কে ফর্সা দিয়ে মানুষ বিচার করো না। আর ট্রোলিং বন্ধ করো। আর বন্ধ করো, কি বলে, এই যে বড় বড় ব্লগাররা, আর ক্ষমতা অনেকেরই থাকে না, নেবার ক্ষমতা অনেকেরই থাকে না, অনেকে নিতে পারে না। এই ট্রোলিংয়ের শিকার হচ্ছে যারা চ্যানেল বন্ধ করে দিতে চাইছে। একটু সবার নেবার ক্যাপাসিটি তো এক না। ধরো এই সেন্সেশন পম্পি, ওর হয়তো নেবার ক্ষমতা নেই, অত নিতে পারে না। অনেকে সিক ফিল করে, মানে অসুস্থ হয়ে পড়ে, এই ট্রোলিংয়ের জন্য অসুস্থ হয়ে পড়ে। আর এই যে বড় বড় ইনফ্লুয়েন্সার সায়ক আছে, এদেরকে নিয়ে, এই যে সায়কের বিফ কাণ্ড দিয়ে এখন নাকি সায়ক মুখই দেখাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে আসছে না। এরকম তোমরা কি যাও যে প্রত্যেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকুক, প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিটি না থাকুক? প্রত্যেক মানুষের নিজস্ব আইডেন্টিটি দরকার, করতে দাও না। আর তোমাদেরও বলছি, যারা ট্রোলিংয়ের শিকার হচ্ছ, ডোন্ট বদার অ্যাবাউট ট্রোলিং। আর তোমরা তোমাদের কাজ করে যাও। তোমরা কি রোগা, কি মোটা, তোমাদের সন্তানরা কালো কি ফর্সা, তোমরা লোকের কথায় कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातें, कहीं बीतना যায় না, গানই হয়ে গেছে। সুতরাং তোমরা এইটা নিয়ে জলঘোলা করো না। তোমরা নিজেদের কাজ নিজে করে, আমি সেন্সেশনকেও বলছি, পম্পি চ্যানেল বন্ধ করো না, করে যাও। আর ব্যবসাও চালাও, তোমার দা আছে, সৌহার্দ্য, ওরা দেখো, ওরা সবই করছে। হয়তো ওরা একটু এখন বিকেলের দিকে ব্লগ আসছে, তবে ইনসাইড আউট ইজ ইনসাইড আউট। হ্যাঁ, এটা তো নো ডাউট, এটা তো হবেই না। হ্যাঁ, এরকম আছে, ইনসাইড আউট ইজ নো ডাউট ইনসাইড আউট। ওরা যেভাবেই করুক না কেন, আমি নিজেও হয়তো ওদের কিছু খারাপ দেখলে বলে ফেলি, কিন্তু আবার প্রশংসাও করি। তেমন সেন্সেশনকেও তো প্রশংসা। ওরা ভীষণ মাইডিয়া, ওরা ভীষণ সাদামাটা। ওরা মানে মাছ ভাত খাওয়া, শাক চচ্চড়ি খাওয়া, একদম ভেতো বাঙালির মতো। অরিন্দম, পম্পি মেয়ে খুব শান্তিনিকেতনে ব্রন অ্যান্ড ব্রট আপ, তো বোলপুরের বাসিন্দা, একটু অন্যরকম। সুতরাং তোমরা চ্যানেল নিয়ে কুইট করার কথা ভাববে না। আমার মতো একজন খুবই নগণ্য ছোট মানুষ তোমাদেরকে বলছে, আমাদের চ্যানেল মি অ্যান্ড মাই মম থেকে বলছে, তোমরা কুইট করার কথাও ভাববে না। হ্যাঁ, তোমাদের যদি সেই রকম কিছু নিজস্ব কোনো অসুবিধা হয়, পাচ্ছ না, আদার তোমাদের সোর্স অফ ইনকাম তো আছে, তোমার হাজব্যান্ড, পম্পির হাজব্যান্ড যথেষ্ট অরিন্দম ভালো পোস্টে আছে, সেটা আলাদা ব্যাপার। সেটা তোমরা যখন এখন নিতে পারছো না, সেটা আলাদা ব্যাপার। আর কে কীরকম, কে কী করছে, কে কী বাড়িতে, যাদের কোনো কাজ নেই, যাদের কোনো নেই, যারা আবার ভিউয়ার্সদেরও তো আবার হাতে রাখতে হয়, এবং ওইটা নিয়েই থাকতে হয় যে নেগেটিভ ভিউয়ার্স, পজিটিভ ভিউয়ার্স নিয়েই আমাদের থাকতে হবে। সংসারে তো কেউ নেগেটিভ, কেউ পজিটিভ, সব মানুষ তো, এই আঙুলটা তো সব একরকম হয় না। সুতরাং সব মানুষকে নিয়ে যেমন সংসার চালাতে হয়, সোশ্যাল মিডিয়াতেও তাই। অনেকে সব কিছু করে, সঙ্গীতের জীবনে বলো, অরিজিৎ সিংও ট্রোল হয়, তারপরে কিশোর কুমারকে লোক পাগল বলতো, পাগল গায়ক কিশোর কুমার, তো কিশোর কুমার অনেকে, মানে ফিল্ম স্টার বলো, মিউজিকে যারা আছে তাদের বলো, সামান্য গৃহবধূ থেকে, মানে সামান্য মানুষদের বলো, তারপরে পলিটিশিয়ানদের বলো, প্রত্যেকটা মানুষ ট্রোলড হচ্ছে। প্রত্যেকটা মানুষের সোশ্যাল মিডিয়া কিছু না কিছু ট্রোলড হচ্ছে।
নেগেটিভ শিকার হচ্ছে। সুতরাং তারা কি সব তাদের ফিল্ড ছেড়ে দিয়েছে? আর কখনো কাউকে ভেবেচিন্তে কাজ করো, থুতুটা নিজের গায়ে না ছেড়ে। এটা মনে রাখবে। তুমি একজনকে বলছো, পরবর্তীকালে সেটা বুমেরাং হয়ে তোমার কাছে না ফেরত আসে। সুতরাং এগুলো সব আমি বন্ধ হওয়া মানে যে তোমরা বন্ধ করে দেবে তা না, এগুলো দেখতে পাচ্ছি বলে এই আওয়াজটা আজকে তুললাম। অ্যাজ এ সিনিয়র সিটিজেন এই আওয়াজটা তুলতে আসলাম। এগুলো ট্রোলিং জিনিসটা আর এই কমেন্ট সেকশনে যে আজকাল এই নেগেটিভ কমেন্টস আছে, এগুলো রাতারাতি ওগুলো তোমাদের ওপর নির্ভর করছে। কিন্তু ট্রোল জিনিসটা, তুমি নেগেটিভ কমেন্টস আর ট্রোলের মধ্যে বোঝো, ট্রোলিং জিনিসটা ইজ ভেরি ব্যাড। অনেকে অনেক কিছু হয়ে যায় এতে স্বাস্থ্যও হানি হয়। অনেকে নিতে পারে না, ট্রোল জিনিসটা নিতে পারে না। সবাই তো আমার মতো না, সবাই তো আমি নই। আমি তো যেখানে ভিডিও করছি সেটা বলছি, নেওয়ার ক্ষমতাটা রাখতে হয়। সুতরাং এইটুকু আমার বলার যে বিরত থাকা এইসব থেকে, আর পজিটিভলি চিন্তাভাবনা করো। আর ট্রোলটা বন্ধ হওয়াই ভালো, কিন্তু আমি বন্ধ বললে তো আর বন্ধ হবে না, ট্রোল থেকেই যাবে। তোমরা নিজেদের কী করে বাঁচাবে সেটা করবে। এইভাবে এইটা নিজেদের কী করে ঠিক রাখবে ট্রোলিংয়ের থেকে। ট্রোল হবেই, তোমরা ট্রোলড হবেই। আর ফর্সা, রোগা, কালো, মোটা, হাতি, ভয়েস ক্র্যাক হচ্ছে, এগুলো নিয়েই তোমাদের থাকতে হবে। যারা হচ্ছে ট্রোল ভাববে যে এরকম হচ্ছে, কিন্তু ওটা নিয়ে আনন্দে থাকতে হবে। ওগুলোকে এখান দিয়ে বার করতে, এইটাতে ঢুকাতে হবে এখানে। আর এই যে বললাম, প্রত্যেকটা মানুষ যারা বলছে তারাও কিন্তু মানুষ, রক্ত মাংসের। তারাও একদিন ট্রোলড হতে পারে, তাদেরও নেগেটিভ কমেন্ট, তাদেরও কিছু না কিছু হয়ে যেতে পারে। সেটা তখন ভাবে না, বড় বড় কথা সব। চলো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, লাভ ইউ অল। মি অ্যান্ড মাই মমের চ্যানেল থেকে আমি বিশাখার মা অনেকদিন বাদে আবার একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট। টাটা।